হস্তমৈথুন থেকে মুক্তির উপায়। আপনাকে আসক্ত করতে চাই এই সমস্যা কেবল আপনার একার নয়, বহু মানুষ এই হস্তমৈথুনে আসক্ত হয়ে ক্ষতির শিকার হচ্ছে। এই অভ্যাস বদলে ফেলে নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে কিছু নির্দিষ্ট নিয়মের ভেতর প্রবেশ করতে হবে। যেমন বদলানোর অঙ্গীকার করুন। আমরা যা কিছুই করি না কেন, চালিকা শক্তি হিসেবে পেছনে দুটি উদ্দেশ্যের যে কোনো একটি উদ্দেশ্য থাকে: আনন্দ অনুসন্ধান অথবা কষ্টকর কিছুকে এড়িয়ে যাওয়ার ইচ্ছে। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি হস্তমৈথুনজাত মানসিক কষ্ট থেকে মুক্তির জন্য প্রচেষ্টা নিয়োগ করতে কতটা কষ্ট স্বীকার করছেন। নিজেকে জিজ্ঞেস করুন, প্রশ্ন, এই আসক্তি আপনার আত্মসম্মানে কতটা আঘাত করে এবং তা দূর করতে কতটা আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণ নিযুক্ত করছেন। দ্বিতীয়টা, এটা আপনার বর্তমান কিংবা ভবিষ্যৎ সম্পর্কে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে। তৃতীয়, নিজের কামনার দাস হয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনার নিজের কেমন অনুভূতি সঞ্চারিত হয়। উপরের প্রশ্নগুলোর উত্তরে যতটা মনোযোগ দেবেন, ঠিক ততটাই এই আসক্তিকে নেতিবাচক হিসেবে আবিষ্কার করতে শুরু করবেন। ইতিবাচক আবেগ যতটা শক্তিশালী হবে, ততটাই ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। তারপর নিজস্ব লক্ষ্যকে কেন্দ্র করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। এটা হস্তমৈথুন বন্ধ করতে সহায়তা করবে। নিজেকে জিজ্ঞেস করুন, যদি আত্মনিয়ন্ত্রণ ও আত্মনেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন তবে কেমন বোধ করবেন। একমাত্র আল্লাহর জন্য নিজের কামনা বাসনা পরিত্যাগ করলে অনুভূতি কেমন হবে। আপনার এ ধরনের আসক্তি না থাকলে পারস্পরিক সম্পর্কে কী ধরনের উন্নতি আশা করেন। এই অভ্যাস বন্ধ করার ফলে যে উপকার পাবেন সেটির উপর দৃষ্টিপাত করলে আত্মনিয়ন্ত্রণ ও প্রণোদনা বৃদ্ধি পাবে। আসক্তি যেভাবে প্রভাব বিস্তার করে, মনস্তত্ত্ববিদদের মতে যৌন উদ্দীপনার সময় নিঃসৃত হরমোন এপিনেফ্রিন এবং সেরোটোনিনের প্রতি মন সহজেই আসক্ত হয়ে পড়ে। প্রতিটি উদ্দীপনায় সাড়া প্রদানের ফলে আসক্তি ক্রমান্বয়ে বেড়ে যেতে থাকে। হস্তমৈথুন কেবল যৌন উদ্দীপনার ফলশ্রুতি নয়, বরং এটি বিরক্তি, হতাশা, ভয় এবং একাকিত্বের ফলে সৃষ্টি একটি সামগ্রিক অভ্যাস। যখন এই অভ্যাস আপনার সমগ্র জীবনের ওপর প্রভাব বিস্তার করে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম পদক্ষেপ হলো যাবতীয় নেতিবাচক আবেগ থেকে নিজেকে মুক্ত করা। অন্যান্য সব মানসিক আবেগের মতোই মনের তীর কামনাগুলো চক্রাকারে বিস্তার লাভ করে। এটা বোঝা অত্যন্ত জরুরি। মনের তীব্র আবেগগুলোর স্বভাব বুঝতে হবে। কোনো আবেগই চিরস্থায়ী কিছু নয়। একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করলে আবেগ এমনি বিদায় নিয়ে চলে যায়। নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় বলা সহজ, কিন্তু করা কঠিন বটে। কিন্তু প্রয়োজনীয় ধৈর্য এবং ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে সব কিছুই সম্ভব। নিজের আবেগের কাছে বশীভূত হওয়ার ঝুঁকি মোকাবেলা করতে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন, বিরক্তিকর কিছু এবং একাকিত্ব এড়িয়ে চলুন। নিজেকে ব্যস্ত রাখুন। নিজের সব সময় কাজে লাগানোর মাধ্যমে ইতিবাচক ধারণা গড়ে তুলুন। শরীরচর্চার মাধ্যমে নিজের শারীরিক শক্তি কাজে লাগান। ভালো বন্ধুদের সহচর্যে যান যারা আপনার ঈমান ও মনকে চাঙ্গা করতে ভূমিকা রাখতে পারে। যৌন উদ্দীপক কোনো কিছু দেখা থেকে বিরত থাকুন। আল্লাহর কাছে সাহায্য কামনা করুন যেন তিনি আপনাকে দৃঢ়তা দান করেন। নিজের আধ্যাত্মিক শক্তি, নিজের ভুলের প্রকৃত কারণ উদ্ঘাটন করুন। মনে রাখুন, আল্লাহ ক্ষমার রাস্তা সবসময় খোলা। আল্লাহর সব কিছুই ক্ষমা করার ব্যাপারে ক্ষমতা রাখেন। আপনি যে বিষয়ে উন্নতির চেষ্টা করবেন তা নিঃসন্দেহে সম্মানের যোগ্য। আল্লাহ কেবল আপনার লড়াইটা দেখছেন না, বরং প্রতিবার আপনি আবেগ নিয়ন্ত্রণের জন্য যে প্রচেষ্টা নিযুক্ত করেন সে বিষয়েও তার পক্ষ থেকে রয়েছে ভালো প্রতিদান। আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার বিষয়ে চিন্তা করুন। তিনি রহমানুর রাহিম। যখন আপনি নিজেকে
শোধরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, তখন নিঃসন্দেহে তিনি আপনার হৃদয়কে তালাবদ্ধ করে দেবেন না। দুয়া এবং আপনার আসক্তি ও দুর্বলতা দূর করার জন্য সাহায্য কামনার মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধন দৃঢ় করুন। আমিও দোয়া করি যেন আপনি নূতন করে প্রতিজ্ঞা